পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 1, 2 এবং 3 নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। এই অভিযানে অংশগ্রহণ করে বিজেপির নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপির নিজস্ব সংবিধান মেনে প্রতি 6 বছর ছাড়া আমাদের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। এবারও কিন্তু তার অন্যথা হয়নি, শুরু হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। তিনি আরও জানান, নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষের নাম আজ আমেরিকা, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো উন্নতশীল দেশের সাথে তুলনা করা হয়। তাই বিজেপির সদস্য হওয়া আমাদের কাছে গর্বিত। বিজেপির সদস্য আজ ভারতবর্ষের প্রতিটি বুথে রয়েছে। সারা পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দলটির নামই বিজেপি। उसको पहले भी आए हैं लोग और उनके लिए क्या किया है। भारतीय जनता पार्टी ने उनको नागरिकता देने के लिए सीए कानून पारित किया है और ममता बनर्जी उसका विरोध कर रही है, सीए लागू नहीं होने दे रही है। तो उधर से जब हिंदू आ रहे हैं उनको वो नागरिक बनने नहीं देगी और मुसलमान और रोहिंग्या आएंगे तो उनको वोटर बना करके उसका वोट ले लेगी। तो ये तो देश के खिलाफ ही है। आतंकवादी आ रहे हैं उसके लिए बना देगी, लेकिन जो शरणार्थी हिंदू है जो पीड़ित होकर आ रहे हैं उसको जगह नहीं देती है। क्या मतलब है इसके खिलाफ 25-25 সেই নতুন সদস্যতা অভিযান চলছে। এর আগে 19, তার আগে 14 সালগুলোতে আমরা নতুন মেম্বারশিপ করেছি আর এই মেম্বারশিপের সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। অলরেডি প্রায় 12 কোটির কাছাকাছি সংখ্যা পৌঁছে গেছে। 2 সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী তার মেম্বারশিপের মাধ্যমে শুরু করেছিলেন। তো নভেম্বর অবধি সব রাজ্যে এই অভিযান হয়ে গেছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে দুর্গাপূজা, কালী পূজা বা অন্যান্য বাই ইলেকশন এবং কিছু আন্দোলনের জন্য আমরা শুরু করেছি 1-1.5 মাস পরে। তাই আমরা ডিসেম্বরের 15 তারিখ অবধি এই অভিযান চালাচ্ছি আর সেই উদ্দেশ্য